ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয় ডট অর স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস। তো শুরু করা যাক। ধরলাম এই একটা সারফেস, এই সারফেসের উপরে একটা বল রাখা আছে। তো আমরা এই সারফেসের উপরে একটা ফোর্স আমি অ্যাক্ট করছি, এরকম একটা ফোর্স আমি ধরে নিলাম, এই ফোর্সটা হলো এফ। এখন একটু পরেই আমরা দেখব যে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্সের দিকে, মানে যেদিকে ডাইরেকশনটা আছে ফোর্সের সেই দিকে ধরলাম এই বলটা আস্তে 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 সরে গেল। কিছুক্ষণ পর এখানে এলো বলটা, আমি ধরলাম যে ফোর্স যেদিকে অ্যাক্ট করছে সেই দিকে ডিসপ্লেসমেন্টটা ধরে নিলাম যে এটা হয়ে গেল এস। তাহলে আমি একটু এসটাকে ডেনোট করে দিই, সাপোজ দিস ইজ এস। এইখানে একটু বলে রাখা ভালো যে এস এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এফ এটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তো যাই হোক, আমরা ছোটোবেলা শিখেছিলাম যে হাউ টু মেজার ওয়ার্ক ডান। তো আমরা ওয়ার্ক ডান ইজিক্যাল টু লিখেছিলাম যে এফ ইন্টু এস। এইটা হলো কি যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ওয়ার্ক ডান বের করার, কৃতকার্য বের করার। কিন্তু সিচুয়েশনটা যদি একটু ডিফারেন্ট হতো, আমরা এখানে যেটা পেয়েছিলাম কি বলের অভিমুখের সরণের যেটা হয়েছে তার গুণফল, এফের সাথে তার গুণফল, অভিমুখের সরণ। কিন্তু আমি ধরলাম যে আমি এমন একটা ফোর্স এখানে অ্যাক্ট করলাম, যে এইভাবে অ্যাক্ট করলাম যে হরাইজেন্টালি নয়, এই দিকে ফোর্সটা এই দিকে অ্যাক্ট হচ্ছে। তাহলে কি হবে না, বলটা দেখলাম যে বলটার সরণ কিন্তু ওই দিকেই ঘটেছে, ডিসপ্লেসমেন্ট, যে বল যেদিকে ক্রিয়া করছে সেই দিকে ঘটেনি। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে মেজার করব? তাহলে আমরা প্রথমে এইটুকু জানি যে বলের যে এই এফ বলকে কিভাবে আমি দুটি ভাগে ভাগ করে নিই, হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি। এটা নিশ্চয়ই সকলের জানা আছে, রিসোলিউশন অফ ফোর্সেস এটাকে বলা হয়। আমি ধরলাম যে এই দিকে একটা ফোর্সকে বিভাজন করব, এই দিকে একটা ফোর্সকে বিভাজন করব। তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস বি থিটা, তাহলে আমরা এটাকে বলবো কি এফ কস থিটা, এটা আমরা জানি। আর এইটাকে বলবো কি এফ সাইন থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম এই এফের একটা পার্ট, যে পার্টটা এই যে সরণ যেদিকে ঘটেছে সেই দিকে আমরা নিচ্ছি। তাহলে বলের অভিমুখে সরণটা আমরা নেব। তো এক্ষেত্রে আমরা বলবো কি ওয়ার্ক ডান দিস ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। কারণ এস ইন্টু এফ কস থিটা, এটাকে আমি এফটা আগে লিখছি। তাহলে এইটাই হলো কিন্তু যে জেনারেল ফর্মুলা ওয়ার্ক ডান নির্ণয় করার। এখানে দেখতে হবে যে আমরা বলেছিলাম যে এফ একটা ভেক্টর কোয়ান্টিটি, এস একটা ভেক্টর কোয়ান্টিটি, এফ ভেক্টর কোয়ান্টিটি। আমরা এগুলো সব অ্যারো দিয়ে দিই, যেমন আমাদের নোটিফিকেশন আমরা দিই ভেক্টর চিহ্ন দিয়ে। তাহলে আমরা ওয়ার্ক ডান এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি পেলাম, কারণ আমরা জানি যে এফ এর একটা মডুলাস ভ্যালু নেব, এস ও মডুলাস ভ্যালু নেব এবং কস থিটা। তাহলে এইটার যদি ভেক্টর ফর্ম লিখি যে ডাব্লিউ ইজ ইকাল টু, তাহলে কি হলো মডুলাস অফ এফ ভেক্টর মডুলাস অফ এস ভেক্টর ইনটু কস থিটা। তাহলে এই যে ডাব্লিউ পেলাম, এটা কিন্তু একটা বাস্তবে এই ঘটনাটা ঘটে, আমরা এটা ওয়ার্ক ডান নির্ণয় করার জন্য এটা ব্যবহার করি। তো এই যে রাশিটা পেলাম, এই রাশিকে প্রকাশ করার জন্য একটা নোটেশন আমরা এখানে ইউজ করব যে এফ ভেক্টর ডট এস ভেক্টর দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ এফ ইন্টু মডুলাস অফ এফ এস ইন্টু কস থিটা। তাহলে এইটা কিন্তু একটা নোটেশন। এই নোটেশন কি দুটি ভেক্টর কোয়ান্টিটিকে ডট প্রোডাক্ট হিসাবে আমরা লিখছি। এর মিনিংই হলো এই দুটোর মডুলাসের গুণফল গুণিত কস থিটা। এই থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস। এরপর আমরা আলোচনা করব অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অর্থাৎ দুটি ভেক্টরসের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে আমরা ধরি। ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর, এ একটা ভেক্টর বি ভেক্টর, তাহলে তাদের অ্যাঙ্গেল কি থিটা, এটা আমরা মেজার করতে পারি। কিন্তু সেন্স অফ ডাইরেকশন, যে কোনো একটা ভেক্টরের সেন্স অফ ডাইরেকশন যদি নেগেটিভ হয়ে যায় বা উল্টো দিকে হয়ে যায়, দেখো এখানে এ ভেক্টর ছিল, আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা মাইনাস এ ভেক্টর, নেগেটিভ ভেক্টর হয়ে গেল। তখন অ্যাঙ্গেল বিটুইন দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর মাস্ট বি, এইটা যদি থিটা হয় তাহলে এটা হবে পাই মাইনাস থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইজ সেন্স অফ ডাইরেকশন অফ টু ভেক্টরস, অর্থাৎ কী ডাইরেকশনে আছে তার যে মধ্যবর্তীকার কোণ সেইটাকে আমরা বুঝি। তো আমরা আগে
ডেফিনেশনটা পড়েছিলাম ডট প্রোডাক্টের। সাপোজ এ আমি একটা ভেক্টর নিলাম, বি আর একটা ভেক্টর নিলাম, আমি ওখানে এফএস দিয়ে দেখিয়েছিলাম কিন্তু একটু এখানে আমি এবি দিয়ে ডেনোট করছি। তাহলে এটা মিনিং হলো কি মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা। তাহলে এই থিটার রেঞ্জটা সেই জন্য আমরা লিখি লেস দেন ইকাল টু পাই গ্রেটার দেন ইকাল টু 0। তাহলে কস থিটা ইজ ইকাল টু যদি আমি ম্যাথমেটিক্যাল একটা ফর্ম তৈরি করি ইন টার্মস অফ এ অ্যান্ড বি, তাহলে এটা হবে কি এ ডট বি হোল ডিভাইডেড বাই মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। তো এখান থেকে আমরা কতগুলো রেজাল্ট তৈরি করব। যদি সাপোজ দুটি ভেক্টর আছে, এ একটা ভেক্টর এ ভেক্টর আর এ একটা ভেক্টর হলো বি ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি। তাহলে এখানে যদি 90 ডিগ্রি আমি বসাই তাহলে কি হবে যে এটা 90 cos 90 ডিগ্রি 0, তাহলে নিশ্চয়ই এ ডট বি ইজ ইকাল টু 0, বা এখানেও যদি cos 90 ডিগ্রি যদি বসাই এ ডট বি ইজ ইকাল টু 0। তাহলে আমরা শর্তটা লিখব যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়ে যাওয়ার শর্ত, সেটা হলো কি না এ ডট বি দিস ইজ ইকাল টু 0। এটা কিন্তু মনে রাখতে হবে, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। এরপর আমরা এই অ্যাঙ্গেল বের করার আরেকটা ফর্ম পড়ব, সেটা হলো এইরকম। ধরলাম এ একটা ভেক্টর, এই ভেক্টরের যে ফর্ম আমরা 3 ডাইমেনশনাল প্লেনে যেরকম রিপ্রেজেন্ট করতে অভ্যস্ত, আমরা আগের ক্লাসে এটা দেখিয়েছিলাম। সাপোজ a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ আমরা নিলাম, এটা একটা ভেক্টর। আবার বি একটা ভেক্টর, একে আমি রিপ্রেজেন্ট করছি এরকম b1 i ক্যাপ b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে আমরা যদি এদের মডুলাস যদি নিয়ে নিই, কি তোর মডুলাস কেমন করে নির্ণয় করতে হয় আমরা জানি। এ এর মডুলাস বি এর মডুলাস আমরা এখানে পুট করব। আর এ ডট বি এইটা নির্ণয় করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে 3 ডাইমেনশনাল প্লেনের যে অ্যাক্সিসগুলো যেগুলো থাকে সেটা হলো এটা হলো এক্স অ্যাক্সিস। আমরা ধরে নিই এই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, এইটা হলো ওয়াই অ্যাক্সিস, এই বরাবর ইউনিট ভেক্টর কি জে ক্যাপ, এইটা হলো জেড অ্যাক্সিস, এর ইউনিট ভেক্টর কে ক্যাপ। তাহলে তোমরা নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাচ্ছ আই কে এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার আই জে এর মধ্যেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, জে কে এর মধ্যেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 90 ডিগ্রি হলে আমরা কি বলেছিলাম এ ডট বি 0 হয়। তাহলে আই ডট কে, আই ডট জে কিংবা জে ডট কে সবই 0 হবে। আর একটা রুল আছে, সেটা আমি একটু প্রপার্টিজ অফ ভেক্টরসে পড়াবো, ডট প্রোডাক্টের প্রপার্টিজে। সেটা হলো কি ডিস্ট্রিবিউশন ল, যে এ একটা ভেক্টর ডট নিলাম, এখানে বি প্লাস সি আর একটা ভেক্টর, দুটো ভেক্টরের যোগফল নিলাম, তাহলে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি যে এ ডট বি প্লাস বি ডট সি। তো তোমরা দেখবে বাড়িতে যদি আমরা এ ডট বি নিয়ে নিই তাহলে আই যেখানে আছে আই ডট আই, তাহলে আই এটা একই ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল 0, তাহলে এটা হয়ে যাবে a1 b1 আর বাকি সব 0, a2 b2 থাকবে আর a3 b3 থাকবে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে একটু যদি মডিফাই করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এরকম যে cos থিটা দিস ইজ ইকাল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এই মডুলাসটা, এখানে আমরা যেটা ধরেছি তার মডুলাস তোমরা নিশ্চয়ই বের করতে জানো আগের চ্যাপ্টারের, a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ b1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে দুটি লম্ব যদি পরস্পরের লম্ব যদি ভেক্টর হয় তাহলে তাদের মধ্যেকার কোণ 90 ডিগ্রি হয়, এখানে cos 90 ডিগ্রি যদি বসিয়ে দিই তাহলে শুধু এই লবটা নিউমারেটরটা শুধু 0 হবে। তাহলে দুটি ভেক্টর পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে, তাহলে কোন শর্তে? তাহলে আমরা এখান থেকে আমরা পাই a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 দিস ইজ ইকাল টু 0। তাহলে এই একটা কন্ডিশন, তাহলে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে দুটো কতগুলো জিনিস শিখলাম না, প্রথমে শিখলাম যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, তারপর দুটি ভেক্টরস পারপেন্ডিকুলার হওয়ার শর্ত ইন টার্মস অফ এ ডট বি, আর এখানে আমরা বললাম যে কম্পোনেন্ট দিয়ে যে এটা হয় শর্তটা হয় সেক্ষেত্রে আমরা এটাও মনে রাখবো। তাহলে তিনটে জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। আমরা এতক্ষণ যা শিখলাম তার কিছু অ্যাপ্লিকেশন করা যাক। তো অ্যাপ্লিকেশন শুরু করার আগে আমি কিছু নিয়মের কথা বলবো যেটাকে বলা হয় প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট।
আসা যাক, আমি একটা ভেক্টর নিলাম এ, তার সঙ্গে ডট প্রোডাক্ট করব সেম ভেক্টর এর। তাহলে এটা কি মিন করে যে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ এ ইন্টু কস থিটা। এখানে সেম ভেক্টর যেহেতু আছে তাহলে অ্যাঙ্গেল বিটুইন সেম ভেক্টর ইজ 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে cos 0 = 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মডুলাস অফ এর হোল স্কয়ার। তাহলে কি হলো না এ ভেক্টর ডট এ ভেক্টর = মডুলাস অফ এর হোল স্কয়ার। আর নেক্সট স্টেপে আমরা এখানে লিখব, এইটাকে আমরা একটু মডিফাইড ফর্মে লিখব যে এ স্কয়ার ভেক্টর এ ভেক্টর স্কয়ার দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ এর হোল স্কয়ার। তাহলে এইটা মনে রাখবে যে যখন এইটা লেখা থাকবে তার মিনিংই হলো কি মডুলাসের হোল স্কয়ার। তাহলে একইভাবে আমরা এটাও লিখতে পারি, ধরলাম দুটো ভেক্টর দেওয়া আছে a প্লাস বি, এটাকে অ্যাড করলাম, আবার সেম ভেক্টরের ডট প্রোডাক্ট নিচ্ছি আমি a প্লাস বি। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু লিখতে পারি a প্লাস বি মডুলাস হোল স্কয়ার। তো জাস্ট একটু আগেই আমি বলেছি যে ডিস্ট্রিবিউটিভ ল একটা ডট প্রোডাক্টের আছে, সেই ডিস্ট্রিবিউটিভ ল এর সাহায্যে আমরা কিন্তু এটা লিখতে পারি, দেখো যে এ ভেক্টর ডট এই গোটা ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা লিখছি ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটা ইকুয়াল টু যেমন আছে সেই রকম আমি লিখে দিলাম এ প্লাস বি এইটার হোল স্কয়ার। তাহলে আবার ডিস্ট্রিবিউটিভ ল আমরা এটাকে লিখতে পারি, তাহলে এ ডট এ আমি লিখে রেখেছি অলরেডি, তার মানে এইটার কি হোল স্কয়ার প্লাস এ ডট বি, এটা থাক এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি, মানে কি এটা হলো কি মডুলাস অফ বি এর হোল স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি দুটি ভেক্টর তার মডুলাসের হোল স্কয়ার। এখন আমরা আরেকটি কথা বলবো যে এ ডট বি ভেক্টর যা বি ডট এ ভেক্টরও তা। তাহলে এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল। তাহলে আমরা কি পেলাম, মডুলাস অফ এ হোল স্কয়ার, এখানে এইটা এটা যেহেতু একই তাহলে আমরা লিখছি 2 ইন্টু এ ডট বি প্লাস মডুলাস অফ বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে আমি তো একটা নোটেশন এখানে দিলাম, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটাও লিখতে পারি অর, এইটা যা আমি এইটাও লিখতে পারি একই কথা, প্লাস 2a ডট বি প্লাস বি ভেক্টর হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু, আমরা এটাকে যেহেতু লিখতে পারি এইটার হোল স্কয়ার, যেমন ধরো মডুলাস অফ এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু শুধু ভেক্টরের হোল স্কয়ার লিখতে পারি, এটা নোটেশন। তাহলে এটাকেও আমি লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a ডট বি প্লাস বি ভেক্টর স্কয়ার। ভেক্টর চিহ্নটা সবসময় কিন্তু দিতে হবে। তাহলে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে, এই নোটেশনটা আমাদের মনে রাখতে হবে কি মিন করে। এরপর আমরা মনে রাখবো যে এই যে এ প্লাস বি মডুলাসের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা পেলাম আমরা এখানে মডুলাস অফ এ হোল স্কয়ার প্লাস 2a ভেক্টর ডট বি ভেক্টর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ডট চিহ্নটা কিন্তু দিতেই হবে, প্লাস মডুলাস অফ বি হোল স্কয়ার। তো আমরা অল্টারনেটিভ আরেকটা এখানে এক্সপ্রেশনও লিখতে পারি যে এ শুধুমাত্র ভেক্টর এ স্কয়ার প্লাস 2 ইন্টু এইটা কিন্তু অ্যাজ ইট ইজ রাখতে হবে, এটা কিন্তু খুব ভাইটাল, প্লাস এইটার বদলে আমি ম্যাক্সিমাম ভেক্টর বি স্কয়ার লিখতে পারি, আর এইটার বদলে আমরা শুধু এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই তিনটি ধারণা, একটি, দুটি, তিনটি, এবং তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, এটা কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় সত্য, তোমরা ডেফিনেশন থেকে কিন্তু পেয়ে যাবে। এটাকে বলা হয় কমিউটেটিভ ল, আর এইখানে যেটা ইউজ করলাম সেটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন নিয়ম, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে যে অঙ্কটা আমরা চুজ করেছি এখানে, যে অঙ্কটা সমাধান করব, এইটা করার জন্য কিন্তু এই প্রপার্টিগুলো কিন্তু লাগবে। এবার আসা যাক এই অঙ্কে কি দেওয়া আছে না, দুটি ভেক্টরের একটা রিলেশন দেওয়া আছে
যে মডুলাস অফ a প্লাস বি ভেক্টর ইজ ইকাল টু মডুলাস অফ a মাইনাস বি ভেক্টর, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখাতে হবে যে a আর b ভেক্টর দুটি পরস্পরের লম্ব। তাহলে এটা কেমন করে করব না, নেক্সট স্টেপে আমরা কি করব, বর্গ করে দেবো উভয় পক্ষে, কারণ আমরা বর্গের সূত্র এক্ষুনি শিখেছি যে a প্লাস বি দিস হোল স্কয়ার ইজ ইকাল টু a মাইনাস বি হোল স্কয়ার। তো নির্দ্বিধায় আমরা এক্ষুনি যে ফর্মুলাটা পড়লাম লিখে দিই, মডুলাস অফ a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ডট বি প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার ইজ ইকাল টু মডুলাস অফ a হোল স্কয়ার মাইনাস 2a ডট বি, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, তোমরা ক্লাস 7-এর আইডিয়া থেকে এটা কিন্তু বলতে পারো, প্লাস হোল স্কয়ার। তাহলে কি হলো না, এইটা 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 সব কেটে গেল, এইটাকে এই পাশে যদি আমরা নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে 4 ইন্টু a ডট বি দিস ইজ ইকাল টু 0। ইট ইমপ্লাইজ a ডট বি ইজ ইকাল টু 0। তো আমরা বলেছিলাম যে দুটি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি a ভেক্টর এটা যদি b ভেক্টর হয়, তাহলে এদের ডট প্রোডাক্ট 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেয়ারফর a and b vectors are mutually perpendicular, পরস্পরের লম্ব। এরপর আসছি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ডট অর স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ জ্যামিতিক তাৎপর্যটা এর কি। প্রথমে একটা ছবি এঁকে নিই আমরা। প্রথমে ধরলাম এই একটা ভেক্টর, সাপোজ দিস ইজ এ ভেক্টর, আর একটা বললাম সাপোজ দিস ইজ বি ভেক্টর। একটু নামকরণ করে দেওয়া যাক, এটা হলো ও, এটা হলো এ, এটা হলো বি, এবং অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। এখন আমরা এক কাজ করি যে এই বি পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার লাইনটা নিই, সাপোজ দিস ইজ এম। আমরা বলে দিয়েছিলাম এটা হলো বি ভেক্টর আর এটা হলো এ ভেক্টর। এখন এই যে সমকোণী একটা ত্রিভুজ পেলাম, এই যে সমকোণী ত্রিভুজ ও বি এম, এই সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিত্রি যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম যে ও এম ভূমি বাই অতিভুজ ও বি ইজ ইকাল টু কি শিখেছিলাম না কস থিটা। তাহলে ও এম ইজ ইকাল টু হয়ে গেল কি ও বি কস থিটা। তাহলে ও বিটা কি, আমি যদি একে মডুলাস অফ বি লিখি তাহলে মডুলাস অফ বি ইন্টু কস থিটা। আমরা ডেফিনেশনে অলরেডি পড়েছিলাম যে এ ডট বি এইটা কি আদতে, এটা হলো মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা। এখন এই বি কস থিটা, মডুলাস অফ বি কস থিটা, এইটাকে আমি রিপ্লেস করছি এইটা দিয়ে, ও এম দিয়ে। ও এম হলো কি একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে ও এম। তাহলে আমরা এখানে দেখলাম যে ও এম, আমি এটাকে আগে লিখছি ও এম ইন্টু এখানে লিখছি কি মডুলাস অফ এ। তাহলে ডট প্রোডাক্টের জ্যামিতিক তাৎপর্যটি হলো যে কোনো একটি ভেক্টরের মডুলাস, আমি এখানে বলছি এইটা এ ভেক্টরের মডুলাস, এবং অপর ভেক্টরের এই বি ভেক্টরের এই ভেক্টরের উপর তার যে লম্ব অভিক্ষেপ, অর্থাৎ কি ও এমটাকে বলা হয় কি প্রজেকশন, লম্ব অভিক্ষেপ, তার গুণফলকে বোঝায়। আরেকবার, যে কোনো একটি ভেক্টরের মডুলাস এবং অপর ভেক্টরের ওই ভেক্টরের উপর যে প্রজেকশন তার গুণফলকে বোঝায়। তাহলে এইটা হলো কি জিওমেট্রিক্যাল মিনিং। তাহলে আমরা এখানে আরেকটা বলছি যে ও এম কে বলছি কি, এই ও এম কে আমরা বলবো কি না প্রজেকশন অফ ও বি ভেক্টর বা বি ভেক্টর অন এ ভেক্টর, বা এটাকে আরেকটা নামেও বলা হয় যে স্কেলার কম্পোনেন্ট, স্কেলার component of B vector along A vector, এটা স্কেলার কম্পোনেন্ট বলা হয়, প্রজেকশন অফ বি অন এও বলা হয়। তোমরা সবাই দেখো এখানে
যে আমরা জানি যে a ডট বি দিস ইজ ইকাল টু মডুলাস অফ a মডুলাস অফ b ইন্টু কস থিটা। তো এইটাকে যদি আমি ওএম দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে হয়ে যাবে কত, ওএম ইন্টু মডুলাস অফ a। তাহলে আমরা জানি ওএমটা হলো কি, স্কেলার কম্পোনেন্ট অফ বি অন এ। তাহলে স্কেলার কম্পোনেন্ট অফ বি অন এ, তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে লিখব এ ডট বি হোল ডিভাইডেড বাই মডুলাস অফ এ। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা কাজ করি, যদি এইখান থেকে যদি একটা লম্ব টানি, এ থেকে বি এর উপরে যদি লম্ব টানি, এটা পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার, তাহলে এক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে আমরা বের করতে পারি যে এটাকে যদি আমি এন পয়েন্ট বলে দিই, এই এন পয়েন্টটা হবে কি না, এই এ ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট হয়ে যাবে। আমরা এটাকে লিখতে পারি যে ও এন, এইটাকে ঠিক একইভাবে লিখতে পারি যে এ ডট বি হোল ডিভাইডেড বাই মডুলাস অফ বি। অর্থাৎ যে ভেক্টর বরাবর আমরা প্রজেকশনটা নির্ণয় করছি সেই ভেক্টরের মডুলাস দিয়ে যদি এ ডট বিকে ভাগ করে দিই তাহলে অন্যটির প্রজেকশন বেরিয়ে যাবে। এখন আমরা লম্ব অভিক্ষেপ বা প্রজেকশনের কিছু অঙ্ক করে নিই, একদম সূত্রে ফেলে আমরা কিন্তু অঙ্ক করব। তাহলে সমস্যাটি কি দেখা যাক। এ ভেক্টরের উপরে বি প্লাস বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, দ্যাট ইজ প্রজেকশন নির্ণয় করো। তাহলে লম্ব বিক্ষেপ, তাহলে আমরা বলবো যে প্রজেকশন অফ বি প্লাস সি ভেক্টর অন এ ভেক্টর। আমি ফর্মুলাটা বলেছিলাম, নিশ্চয়ই সকলের মনে আছে, এ ডট বি প্লাস সি হোল ডিভাইডেড বাই, কোন ভেক্টরের উপরে করছি, এ ভেক্টরের উপর প্রজেকশন করছি, তাহলে মডুলাস অফ এ দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল জানি এখানে, তাহলে এ ডট বি ভেক্টর প্লাস এ ডট সি ভেক্টর আমরা লিখে দিলাম ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, নিচে যা আছে তাই। এরপর দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এই দুটো ডট প্রোডাক্ট কী হবে, আমি আগেই শিখিয়েছি ডট প্রোডাক্টটা। তাহলে আয়ের কোফিসিয়েন্ট এখানে, আয়ের কম্পোনেন্ট এখানে, আয়ের কম্পোনেন্ট দুইটারই এক আছে, মানে 1 প্লাস 6 প্লাস 1 প্লাস, এবার এ আর সি, এখানে i1, এখানে আয়ের কম্পোনেন্ট 1, তাহলে প্রোডাক্ট হলো 1 হবে। আর এখানে জে নেই, 0 আছে, তাহলে 2 ইন্টু 0 মানে 0, আর এখানে কে ইন্টু কে এর কোফিসিয়েন্ট যেটা কম্পোনেন্ট 1, এখানে কে এর কম্পোনেন্ট 1, মানে 1 প্লাস 1 হোল ডিভাইডেড বাই এর যে মডুলাস হবে রুট ওভার অফ এটা 1 4 √ 6, তাহলে এখানে হয়ে গেল 8 10 √6, और এখানে লিখতে পারি 5/3 √6। এত ইউনিট। প্রজেকশন তো একটা লেন্থ, তাহলে ইউনিটের কথাটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তাহলে এইরকম খুব ছোট ছোট প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম, যদি থিওরিটিক্যাল পার্টটা খুব ভালো করে জানা থাকে তাহলে এগুলো কিন্তু খুব সহজেই করা যায়। নেক্সট আরেকটা প্রবলেমে আমরা চলে যাই। সমস্যাটি কি একটু দেখা যাক। আই প্লাস জে ভেক্টরের উপরে ল্যামডা আই মাইনাস জে ভেক্টরের অভিক্ষেপ 0 এখানে বলে দিয়েছে, মানে প্রজেকশনটা 0। তাহলে আমরা এটাই বলবো যে প্রজেকশন অফ lambda I cap minus j cap on the vector I cap plus j cap is, কি বলবো এখানে ফর্মুলাটা আমরা কিন্তু জানি, ফর্মুলাটা হলো lambda I cap minus j cap dot I cap plus j cap। কোন ভেক্টরের উপর প্রজেকশনটা নিচ্ছি না, এই ভেক্টরের উপরে, তাহলে এইটার মডুলাস I প্লাস জে ক্যাপ মডুলাস দিস ইজ ইকাল টু 0, এটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা একটু ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে যদি এটা করি, ল্যামডা আই ইন্টু আই মানে কত ল্যামডা, আর মাইনাস জে প্লাস জে, তাহলে এটা হয়ে গেল -1, আর কিন্তু সব 0 হবে, আর এইটা হয়ে যাবে কত √2, দিস ইজ ইকাল টু 0, ইট ইমপ্লাইজ lambda is equal to 1। তাহলে the required value of lambda, the
required value of lambda is 1। তাহলে আমরা এখানে বলবো যে নির্ণেয় মান, ল্যামডার নির্ণেয় মান কিন্তু 1। এরপর আমরা আলোচনা করব ভেক্টর কম্পোনেন্ট অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টরস। তাহলে ব্যাপারটা কি একটু জানা যাক। আমরা একটু আগেই পড়েছি যে দুটি ভেক্টর যদি এইরকম থাকে, সাপোজ এ একটি ভেক্টর আর এই একটি ভেক্টর, ডিরেকশনটা দিয়ে দিই। আমি এই ভেক্টর থেকে টার্মিনাল পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, ঠিক ওই প্রজেকশনের মতোই আমরা নিয়ে নিলাম। এইটা হলো ও এ ভেক্টর, এইটা হলো ও বি ভেক্টর, আমি নাম দিয়ে দিলাম এইটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দেম থিটা। তো আমরা এটাকে যদি এম নাম দিয়ে দিই তাহলে ও এমটা আমরা পেয়েছিলাম, এইটাকে বলছিলাম প্রজেকশন ও এম ইজ ইকুয়াল টু এ ডট বি হোল ডিভাইডেড বাই মডুলাস অফ এ। এইটা কি না প্রজেকশন অফ বা লম্ব অভিক্ষেপ, প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর। এখন যদি এইটা ভেক্টর কম্পোনেন্ট আমি বের করতে চাই, যে ফাইন্ড দ্য ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং দ্য ভেক্টর এ, তাহলে কিন্তু আমাকে এখানে এইটা তো স্কেলার কোয়ান্টিটি, এর সঙ্গে কিন্তু একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেই জন্য আমরা বলবো কি ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ ভেক্টর যদি আমি বের করতে চাই, তাহলে স্কেলার কোয়ান্টিটি তো আমাদের আছে, সেটা তো লিখবই এ ডট বি হোল ডিভাইডেড বাই মডুলাস অফ এ। আর এখানে এ ভেক্টরের ইউনিট ভেক্টর কি হবে না এ ডিভাইডেড বাই মডুলাস অফ এ, এটা হলো ইউনিট ভেক্টর। তাহলে এইটা বদলে আমরা লিখব যে এ ডট বি ইন্টু এ ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ এ ভেক্টরের হোল স্কয়ার। তেমনি ঠিক একইভাবে আমরা এটাও লিখতে পারি যে ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, তাহলে আমাদের এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। তাহলে ঠিক একইভাবে তোমরা এটা ট্রাই করবে বাড়িতে নিশ্চয়ই, এটা পারপেন্ডিকুলার লাইন। তাহলে আমরা এক্ষেত্রেও আমরা লিখতে পারি দিস ইজ এ ডট বি, তো লিখবই এ ডট বি, যেহেতু অ্যালং বি ভেক্টর, তাহলে আমরা এখানে লিখব কি বি ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ বি ভেক্টরের হোল স্কয়ার। তাহলে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কিন্তু মনে রাখতে হবে। ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ আর ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, তাহলে দুটো ফর্মুলা পেলাম। একটা ফর্মুলা আর একটা ফর্মুলা হলো কিন্তু এইটা। এখান থেকে তো বোর্ড এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন থাকেই, তোমরা যদি ফর্মুলাটা জানতে পারো, মনে রাখতে পারো, বা কনসেপশনটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। তো এর একটা অ্যাপ্লিকেশন দেখা যাক। ধরো এখানে দুটি ভেক্টরের কথা বলা আছে, দুটি ভেক্টরের আমি এরকম একটা চিত্র এঁকে নিই। প্রথমে ধরলাম এ একটি ভেক্টর আছে আর এ একটি ভেক্টর আছে। তাহলে এই ভেক্টরের আমি একটু নামকরণ করে দিই, এখানে একটা পারপেন্ডিকুলার লাইনও টেনে দিই। আমি বললাম যে এই হলো এ ভেক্টর, এ ভেক্টর। এখন আর এইটাকে বললাম কি বি ভেক্টর। তাহলে নিশ্চয়ই আমরা এ ভেক্টরটাকে আমরা টেনে নিয়ে আসি এখানে, আর বি ভেক্টরটাকে টেনে নিয়ে আসি এখানে, দুটি ভেক্টর আছে। তাহলে এই ভেক্টর বরাবর এই ভেক্টরের আমি যদি এই ভেক্টর কম্পোনেন্ট বের করি, তাহলে এক্ষুনি ফর্মুলা আমরা শিখলাম, সেটা হলো এই যে এ ডট বি ইন্টু, এটা যেহেতু অ্যালং বি ভেক্টর, তাহলে বি ভেক্টর এখানে থাকবে, আর মডুলাস অফ বি ভেক্টরের হোল স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এইটাই কিন্তু আমাদের ভেক্টর কম্পোনেন্ট। হ্যাঁ, এটা কিন্তু লিখতে হবে ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ভেক্টর। এই কথাটা কিন্তু লিখে ইকুয়াল সাইন দিয়ে এই ফর্মুলাটা লিখতে হয়। তাহলে আমরা এ ডট বি এটা খুব সহজেই বের করতে পারি। তোমরা দেখো এ ডট বি মানে এখানে 1 হয়ে গেল,
এখানে 6 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল। আর বি ভেক্টর এখানে গুণ আছে, আমি এখানে অ্যাজ ইট ইজ এটা রেখে দেবো, কোনো এখানে সাইন দেওয়া যাবে না। আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ হোল ডিভাইডেড বাই মডুলাস অফ বি হোল স্কয়ার, তাহলে রুটটা উঠে যাবে। তাহলে আমরা দিয়ে দেবো এখানে 1 প্লাস 9 প্লাস 1, তাহলে এখানে হয়ে গেল উপরে 8 আর নিচে হয়ে গেল এখানে 11 ইন্টু আই ক্যাপ 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটাই হলো কিন্তু ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের মনে রাখবে। আরও কিছু অ্যাপ্লিকেশন এখানে করে নেব, দেখা যাক সমস্যাটি কি দেওয়া আছে। আমরা দেখে নিই যে এখানে 3টি ভেক্টরের কথা বলা আছে, এ বি সি, এবং একটা রিলেশন এখানে দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কিছু মান দিয়ে দিয়েছে, মডুলাস অফ এ 3, মডুলাস অফ বি 4, মডুলাস অফ সি 5। তাহলে আমাকে প্রুফ করতে হবে এইটা। তাহলে আমরা অঙ্কটা শুরু করব কিন্তু এইখান থেকে, এই রিলেশন থেকে যেটা দেওয়া আছে। আমরা এখানে লিখে ফেলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দিস ইজ হোল স্কোয়ার করলাম ফার্স্ট লাইনে। তাহলে এটা 0 ভেক্টর যেহেতু আছে, 0 ভেক্টরের হোল স্কোয়ার 0 ভেক্টর 0, এর একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেল। এবার আমি ফর্মুলা শিখিয়েছি এ প্লাস বি প্লাস সি, যে ভেক্টর ফর্মে যদি থাকে তার হোল স্কোয়ার, মানে আমরা এইভাবে লিখতে পারি, যেমন আমরা এ প্লাস বি প্লাস সি সিম্পল যে ফর্মুলাটা জানি ঠিক সেই ফর্মেটাই লিখছি আমি। বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে এ ডট বি দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে। আমরা সবের এই 2টা কমন নিয়ে নিলাম, তো বি ডট সি হতো প্লাস সি ডট এ, দিস ইজ ইকাল টু 0। এবার যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দিই। সাপোজ মডুলাস অফ এ 3 এখানে 9 হয়ে গেল, প্লাস 16 হয়ে গেল, আর এটা 25 হয়ে গেল, প্লাস 2 ইন্টু যা আছে তাই এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, দিস ইজ ইকাল টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, দিস ইজ ইকাল টু, দেখো এখানে 16 প্লাস 9 25, তাহলে এই পাশে চলে আসলে 25 25 50 হয়ে গেল, মাইনাস 50, আর এখানে 2 ছিল, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে হয়ে গেল মাইনাস 25। ঠিক যেটা প্রুফ করতে বলা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে লিখে দিতে হবে প্রুফড। এরপর নেক্সট আরেকটা প্রবলেম দেখো, এটা খুব ইন্টারেস্টিং। এই সব যে প্রবলেমগুলো আমি এখানে করাচ্ছি সবগুলোই পরীক্ষায় আসে, সিমিলার টাইপ প্রবলেম বইয়ে অনেক দেওয়া আছে, তোমরা সবাই প্র্যাকটিস করবে এবং একটা টেক্সট বইয়ের সমস্ত অঙ্ক করবে তোমরা। তাহলে এইটা আমরা সমাধান করি। যে ভেক্টরের ম্যাগনিটিউড 5 এবং যা এই ভেক্টরের সমান্তরাল সেই ভেক্টরটি নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা জানি যে যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর কীরকম, যে এ একটা ভেক্টর আছে, তাহলে এর সমান্তরাল ভেক্টর কি হবে, একটা স্কেলার কোয়ান্টিটি আমি যদি মাল্টিপ্লাই করে দিই এর সাথে সেটাই সমান্তরাল। তাহলে লিখতে হবে কি, ভেক্টর প্যারালাল টু এ ভেক্টর ইজ দিস, হোয়ার, যেখানে ল্যামডা ইজ স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা এর মডুলাসটা নিয়ে নেব, তাহলে ল্যামডা ইন্টু এ, তাহলে এখানে লিখব ল্যামডা ইন্টু এ, দিস ইজ ইকাল টু ল্যামডা টু ল্যামডা, একটু ঘুরিয়ে লেখা যাক, দিস ইজ ইকাল টু 2 ল্যামডা আই ক্যাপ মাইনাস 3 ল্যামডা জে ক্যাপ প্লাস 4 ল্যামডা কে ক্যাপ। তাহলে এর মডুলাস প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে কত, এখানে 5 ইউনিট। দেয়ারফর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এখানে লিখতে পারি যে ল্যামডা এ দিস ইজ ইকাল টু 5। তাহলে দেয়ারফর এইটা যে ল্যামডা বের করবো, রুট ওভার অফ 4 ল্যামডা স্কোয়ার মাইনাস 9 ল্যামডা স্কোয়ার, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 16 ল্যামডা স্কোয়ার, দিস ইজ ইকাল টু 5। তাহলে আমরা ল্যামডাটা পেয়ে যাই, আর এখানে 16, এখানে আছে 4, 10 20 20, আর এটা 9 29, তাহলে রুট ওভার 29, দিস ইজ ইকাল টু
5 ही থাক, অসুবিধা নেই। और लैम्डा इज इक्वल टू 5/√29। তাহলে লাস্টে রেজাল্টটা আমরা লিখব therefore the required vector, যে ভেক্টরটা আমরা নির্ণয় করছি নির্ণয় ভেক্টরটা হবে যে ল্যামডা এ বলেছিলাম, তাহলে ল্যামডার জায়গায় আমরা লিখব 5/√29 ইন্টু এ ভেক্টর যেটা ছিল সেটা আমরা লিখে দেব 2y ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রবলেমগুলো সমাধান করবে। আমি কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেল আরও হাই করার জন্য অনেক অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে।